বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজকে প্রকাশিত হতে যাচ্ছে বারবার স্থগিত হয়ে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কয়টায় প্রকাশিত হবে, কিভাবে জানা যাবে, সার্বিক পরিস্থিতি জানাবো এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বিস্তারিত জানার জন্য আমরা নিচে স্ক্রল করছি। দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক ও একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ রোববার দুপুর 12টায় সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর 12টায় প্রেস ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা অনলাইনে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো মোবাইল অপারেটর যেমন টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ডিপিই লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 এই নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানা যাবে। উদাহরণ হিসেবে কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 1234556, তাহলে এসএমএসটা লিখতে হবে এইভাবে: ডিপিই স্পেস 123456 এবং পাঠাতে হবে 16222 এই নম্বরে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সাবমিট বা ফলাফল দেখুন বাটনে ক্লিক করলে মার্কশিট সহ ফলাফল দেখা যাবে। এর আগে গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। এমনিতেই নীতিমালা নিয়ে আইনি জটিলতা, পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্বের কারণে শুরু থেকেই আলোচনায় ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের 9টি জেলার ফলাফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে ফলাফল ফাঁস বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়। প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। পরে ঈদ উল ফিতরের আগে, এরপর ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর 9 জুলাই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ মুহূর্তে ফলাফল আগাম উন্মুক্ত হওয়ার নজিরবিহীন ঘটনায় সেটিও স্থগিত করা হয়। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম কখন ফলাফল প্রকাশিত হবে এবং কিভাবে ফলাফল জানা যাবে। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।